গত মে মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন। তাতে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ায় নির্ধারিত সময়ের 1 বছর আগে হয়ে গেল ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন তিনি। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কে এই মাসুদ পেজেশকিয়ান, কি তার পরিচয়, কোথা থেকে কিভাবে বনে গেলেন প্রেসিডেন্ট? এসব প্রশ্নের উত্তর নিয়ে সাজানো এই ভিডিও। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর আগে যিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। 69 বছর বয়সী পেজেশকিয়ান সংস্কারপন্থী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ 5 বছর ইরানের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় দফায় গণনা করা 30 মিলিয়নেরও বেশি ভোটের মধ্যে 53.3% ভোট পান পেজেশকিয়ান। অপরপক্ষে জালিলি পান 44.3% ভোট। অ্যাসোসিয়েট প্রেসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পেজেশকিয়ান 16.3 মিলিয়ন এবং জালিলি 13.5 মিলিয়ন ভোট পেয়েছেন। পেজেশকিয়ান এর আগে 2013 এবং 2021 সালেও তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে 2013 সালে তিনি হাশেমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং 2021 সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে। জানা গেছে 1954 সালে জন্মগ্রহণকারী মাসুম 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকারে স্বাস্থ্যমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ইরানের পার্লামেন্ট উত্তর পশ্চিম অঞ্চলের শহর তাবরিজে 2008 সাল থেকে প্রতিনিধিত্ব করে আসছেন তিনি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট। তিনি তাবরিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের সাবেক প্রধান ছিলেন। এটি ইরানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান মেডিকেল প্রতিষ্ঠান। ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে। পেজেশকিয়ান বিজয় পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন। নির্বাচনেও তার ফলাফল প্রতিফলিত হয়েছে। ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজেশকিয়ানের প্রশংসা করেছেন। তিনি তাকে সৎ, ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে উল্লেখ করেছেন। এবার পেজেশকিয়ান নির্বাচনী প্রচারে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসেন। কট্টরপন্থীরা তার সমালোচনায় মুখর হন। অপরদিকে বহির্বিশ্বে ব্যবসা বাণিজ্যের আশার জায়গায় অনেক ইরানি তার সমর্থন করেন। ফলাফল ঘোষণার পর জনসাধারণের উদ্দেশ্যে তার প্রথম বক্তব্যে পেজেশকিয়ান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার প্রতি ভালোবাসা এবং সাহায্য করতে যারা ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আমরা সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব। আমরা সবাই এদেশের মানুষ, আমাদের দেশের অগ্রগতির জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। সামাজিক স্বাধীনতার ওপর কম বিধিনিষেধ এবং আরও বাস্তববাদী পররাষ্ট্র নীতির জন্য লাখ লাখ ইরানিদের আশা প্রদীপ হিসাবে আবির্ভূত হয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্লেষকরা বলেছেন, পেজেশকিয়ান ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি উত্তেজনাপূর্ণ স্থবির পরিস্থিতি থেকে শান্তিপূর্ণ উপায়ের দিকে অগ্রসর হতে পারেন। 2015 সালের পরমাণু চুক্তির পুনর্নবীকরণ নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছেন পেজেশকিয়ান। এই চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে সম্মত হয়েছিল তেহরান। একই সঙ্গে উত্তেজনা কমাতে সামাজিক উদারনীতি এবং রাজনৈতিক বহুত্ববাদের সম্ভাবনাগুলোকে উন্নত করার উপর জোর দিয়েছেন তিনি। ইরানের শক্তিশালী নিরাপত্তা ব্যক্তিত্ব এবং সরকারি শাসকদের মোকাবেলা করার কোনো উদ্দেশ্য ছাড়াই দেশটির ধর্মতান্ত্রিক শাসনের প্রতি অনগত পেজেশকিয়ান। টেলিভিশন বিতর্ক ও সাক্ষাৎকারে খামেনি নীতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পেজেশকিয়ান অব্যবস্থাপনা, রাষ্ট্রীয় দুর্নীতি এবং মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। যেহেতু নির্বাচিত প্রেসিডেন্টের ক্ষমতা খামেনির হাতে সীমাবদ্ধ, তাই অনেক ইরানি স্বদেশে রাজনৈতিক বহুত্ববাদে আগ্রহী। তবে বিদেশে ইরানের বিচ্ছিন্নতার অবসান চাই এমন ইরানিরা মনে করছেন, সংস্কারপন্থী পেজেশকিয়ান চেষ্টা করলেও দেশটির শাসক তাকে বড় ধরনের কোনো পরিবর্তন করতে দেবে না। ইরানের কিশ দ্বীপের 45 বছর বয়সী ব্যবসায়ী সোহরাব হোসেইনি বলেন, পেজেশকিয়ান হয়তো কিছু ক্ষেত্রে সামাজিক স্বাধীনতা আনতে সক্ষম হবেন, তবে তিনি একজন দুর্বল প্রেসিডেন্টই হবেন। কেননা খামেনি ও তার মিত্ররা প্রেসিডেন্টের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তিনি আরও বলেন, আমি তাকে ভোট দিয়েছি যাতে জালিলি বিজয়ী হতে না পারেন। একজন আইন প্রণেতা হিসেবে 2008 সাল থেকে জাতিগত সংখ্যালঘুদের অধিকারকে সমর্থন করে আসছেন পেজেশকিয়ান। রাজনৈতিক ও সামাজিক ভিন্নমতের ওপর সরকারি সংস্থার দমনপীড়নের সমালোচনা করেছেন তিনি। 2022 সালে মাহসা আমিনীর মৃত্যুর বিষয়ে
কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন পেজেশকিয়ান। নারীদের পোশাক বিষয়ক নীতি আইন লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার হওয়ার পর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ইরান জুড়ে টানা কয়েক মাস অস্থিরতা চলে। প্রথম দফায় ভোট দেওয়ার পর পেজেশকিয়ান বলেন, আমরা হিজাব আইনকে সম্মান করব, তবে নারীদের প্রতি কোনো প্রকার হস্তক্ষেপ বা অমানবিক আচরণ করা উচিত নয়। গত মাসে তেহরান বিশ্ববিদ্যালয়ের একটি সভায় 2022-23 সালে হিজাব আন্দোলনের সঙ্গে জড়িত অভিযোগে কারাবন্দী শিক্ষার্থীদের সম্পর্কে করা একটি প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেছিলেন, রাজনৈতিক বন্দীদের বিষয়টি আমার ক্ষমতার মধ্যে নেই। এ বিষয়ে আমি কিছু করতে চাইলেও আমার কোনো কর্তৃত্ব নেই। 1994 সালে একটি গাড়ি দুর্ঘটনায় স্ত্রী ও এক সন্তানকে হারান পেজেশকিয়ান। এই দুর্ঘটনায় বেঁচে যাওয়া 2 ছেলে ও 1 মেয়েকে একা বড় করেন তিনি। কখনো দ্বিতীয় বিয়ে করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। দর্শক, সন্তানদের প্রতি যত্নশীল মাসুদ কি তার দেশবাসীর জন্য যত্নশীল হবেন? কি মনে হচ্ছে আপনার? কমেন্টে জানাতে পারেন অনুভূতি, আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।